আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং টপিক জেনারেল জার্নাল। জেনারেল জার্নাল প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর হার্ট হচ্ছে জার্নাল। জার্নাল ছাড়া আমরা কোনো অধ্যায় ভালোভাবে করতে পারবো না। বেসিক সহ আমরা যদি জার্নাল শিখতে পারি তাহলে আমরা সব চ্যাপ্টার সব খুব সহজে সলভ করতে পারবো। আমরা আজকে চিত্র সহ জার্নাল দেখবো। 1 নম্বর এন্ট্রিতে আমাদের রয়েছে পার্সেস ফার্নিচার। পার্সেস ফার্নিচার ফর ক্যাশ টাকা 50,000। 50,000 টাকা দিয়ে আমরা একটা ফার্নিচার কিনলাম। তাহলে এখানে আমাদের দুইটি সম্পত্তি রয়েছে। একটি হচ্ছে ফার্নিচার নামক সম্পত্তি এবং অপরটি হচ্ছে ক্যাশ নামক সম্পত্তি। তাহলে আমাদের এখানে হিসাবে রয়েছে অ্যাসেট এবং এক্সপেন্সে রয়েছে অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট, অ্যাসেট হ্রাস পেলে ক্রেডিট। এক্সপেন্স বৃদ্ধি পেলে ডেবিট, এক্সপেন্স হ্রাস পেলে ক্রেডিট। লায়াবিলিটিস, রেভিনিউ এবং ওনার্স ইকুইটি, এই তিনটির ক্ষেত্রে যদি হ্রাস পায় তাহলে ডেবিট এবং বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে আমরা যে জার্নালটা দেখতেছি এখানে আমাদের দুইটি অ্যাসেট রয়েছে। তাহলে আমরা এই অ্যাসেটে আসবো। অ্যাসেট আমাদের এখানে দুইটি অ্যাসেট। একটি হচ্ছে আমরা ফার্নিচার ক্রয় করলাম কিসের নগদে, ক্যাশে ফার্নিচার ক্রয় করলাম। তাহলে আমাদের ফার্নিচার নামক সম্পত্তিটা বাড়বে, এজন্য ফার্নিচার ডেবিট করবো আমরা। এবং ক্যাশ নামক সম্পত্তিটা আমাদের হ্রাস হবে, এজন্য ক্যাশ ক্রেডিট করব। তাহলে আমাদের জার্নাল হবে যেমন ফার্নিচার নামক সম্পত্তি বাড়বে, এজন্য আমরা লিখবো ফার্নিচার ডেবিট। ক্যাশ নামক সম্পত্তি আমাদের ব্যবসা থেকে চলে যাবে, এজন্য লিখবো ক্যাশ ক্রেডিট। পরবর্তীতে আমাদের পরবর্তী জার্নাল রয়েছে বট এ আলমারি। বট এ ওয়ান আলমারি, ওয়ান টেবিল, ওয়ান চেয়ার ফর ক্যাশ টাকা 30,000। 30,000 টাকা দিয়ে আলমারি, টেবিল এবং চেয়ার ক্রয় করা হলো। আমরা জানি কাঠ জাতীয় কোনো কিছু ক্রয় করা হলে এগুলোর পরিবর্তে আলমারি, টেবিল, চেয়ার এগুলোর পরিবর্তে এর স্ট্যান্ডার্ড নাম বসাতে হবে। এগুলোর পরিবর্তে স্ট্যান্ডার্ড নাম হচ্ছে আমাদের ফার্নিচার। ফার্নিচার অর্থাৎ ফার্নিচার নামক একটি সম্পত্তি বাড়বে, ফার্নিচার ডেবিট। আর ক্যাশ নামক সম্পত্তি আমাদের ব্যবসা থেকে চলে যাবে, ক্যাশ ক্রেডিট। 3 নম্বরে আমাদের যে জার্নালটা রয়েছে পারচেজ অফিস ইকুইপমেন্ট ফর ক্যাশ। আমরা অফিস ইকুইপমেন্ট ক্রয় করলাম নগদ টাকা দিয়ে। এখানেও আমরা একটা সম্পত্তি দেখতেছি অফিস ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্ট হচ্ছে আমাদের একটি স্থায়ী সম্পত্তি এবং ক্যাশ একটি আমাদের চলতি সম্পত্তি। অর্থাৎ অফিস ইকুইপমেন্ট নামক সম্পত্তিটা আমাদের ব্যবসাতে আসবে এবং ক্যাশ নামক সম্পত্তিটা আমাদের ব্যবসা থেকে চলে যাবে। তাহলে আমরা জানি যে আমাদের সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে আমাদের অফিস ইকুইপমেন্ট নামক একটি সম্পত্তি আমাদের ব্যবসাতে আসবে, তার মানে অফিস ইকুইপমেন্ট নামক সম্পত্তি বাড়বে যেন অফিস ইকুইপমেন্ট ডেবিট। এবং ক্যাশ নামক সম্পত্তি আমাদের ব্যবসা থেকে চলে যাবে, এজন্য ক্যাশ ক্রেডিট। বট ইকুইপমেন্ট ফর ইউজ ইন বিজনেস, ব্যবসায়ের জন্য একটি ইকুইপমেন্ট ক্রয় করা হলো। তাহলে এখানেও আমরা দেখতেছি দুইটি সম্পত্তি রয়েছে। একটি হচ্ছে ইকুইপমেন্ট নামক একটি সম্পত্তি রয়েছে এবং ক্যাশ নামক একটি সম্পত্তি রয়েছে। তাহলে ইকুইপমেন্ট নামক ইম্পোর্ট মানে ক্রয় করা, একটি সম্পত্তি আমরা ক্রয় করলাম, ইকুইপমেন্ট নামক একটি সম্পত্তি ক্রয় করলাম। তাহলে ইকুইপমেন্ট নামক সম্পত্তি আমাদের ব্যবসাতে আসবে এবং ক্যাশ নামক সম্পত্তিটা আমাদের ব্যবসা থেকে চলে যাবে। তাহলে আমরা দেখবো ইকুইপমেন্ট নামক সম্পত্তি আমাদের ব্যবসাতে আসলে জেনে অফিস ইকুইপমেন্ট ডেবিট 50,000 টাকা এবং ক্যাশ নামক সম্পত্তিটা আমাদের ব্যবসা থেকে চলে যাবে, এজন্য ক্যাশ ক্রেডিট 50,000 টাকা। পারচেস এই স্টিল ক্যাবিনেট ফর ক্যাশ টাকা 40,000। একটি স্টিল ক্যাবিনেট ক্রয় করা হলো 40,000 টাকা দিয়ে। আমরা জানি লোহা জাতীয় কোনো জিনিস ক্রয় করা হলে এটার পরিবর্তে আমরা লিখবো হচ্ছে অফিস ইকুইপমেন্ট। এবং কাঠ জাতীয় কোনো জিনিস ক্রয় করা হলে এটার পরিবর্তে আমরা লিখবো হচ্ছে ফার্নিচার। তাহলে স্টিল ক্যাবিনেটের নামে আমাদের কোনো ডেবিট ক্রেডিট করা যাবে না, অর্থাৎ স্টিল ক্যাবিনেটের পরিবর্তে আমাদের লিখতে হবে অফিস ইকুইপমেন্ট। তাহলে আমাদের ব্যবসায় একটা স্টিল ক্যাবিনেট আসবে, এর জন্য আমাদের অফিস ইকুইপমেন্ট নামক একটি সম্পত্তি বাড়বে, ধরে লিখবো অফিস ইকুইপমেন্ট ডেবিট। এবং ক্যাশ নামক সম্পত্তি আমাদের ব্যবসা থেকে চলে যাবে, ক্যাশ ক্রেডিট। পরবর্তী জার্নালটা আমাদের রয়েছে পারচেস এ কম্পিউটার।
তাহলে পারচেস এ কম্পিউটার, এই কম্পিউটারের নামে আমরা ডেবিট ক্রেডিট করতে পারবো না। কম্পিউটারের স্ট্যান্ডার্ড নাম হচ্ছে আমাদের অফিস ইকুইপমেন্ট। তাহলে এই কম্পিউটার এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে অফিস ইকুইপমেন্ট নামক একটি সম্পত্তি আমাদের বাড়বে। এজন্য অফিস ইকুইপমেন্ট ডেবিট এবং ক্যাশ নামক সম্পত্তি আমাদের ব্যবসা থেকে চলে যাবে, এজন্য ক্যাশ ক্রেডিট। পরবর্তী জার্নালটা আমাদের রয়েছে পারচেস মেশিনারি ফর ক্যাশ। পারচেস মেশিনারি, আমরা জানি মেশিনারি একটা স্থায়ী সম্পত্তি। তাহলে মেশিনারি একটা সম্পত্তি আমরা ক্রয় করলাম, তাহলে মেশিনারি সম্পত্তিটা আমাদের বাড়বে এবং ক্যাশ নামক সম্পত্তিটা আমাদের হ্রাস পাবে। তাহলে আমরা এটা থেকে করতে পারবো মেশিনারি নামক সম্পত্তি আমাদের বাড়বে, এখানে লিখবো মেশিনারি ডেবিট। মেশিনারি নামক সম্পত্তি বাড়বে, মেশিনারি ডেবিট এবং ক্যাশ নামক সম্পত্তিটা আমাদের ব্যবসা থেকে চলে যাবে, যেন ক্যাশ ক্রেডিট। 8 নম্বর রয়েছে ইনস্টলেশন চার্জ অন মেশিনারি। ইনস্টলেশন চার্জ, ইনস্টলেশন চার্জ অন মেশিনারি, এই ইনস্টলেশন চার্জ দ্বারা চার্জের জন্য কোনো আমাদের ইনস্টলেশন চার্জ, ইনস্টলেশন চার্জ, তারপর রয়েছে টক চার্জ, ইম্পোর্ট ডিউটি, আরেকটা রয়েছে আমাদের ট্রান্সপোর্টেশন ইন, এই খরচগুলোর জন্য আলাদা আলাদা কোনো ডেবিট ক্রেডিট করতে হবে না। অর্থাৎ এগুলোর দ্বারা আমাদের মেশিনের ভ্যালু বৃদ্ধি পাবে। এজন্য আমরা এগুলোর পরিবর্তে লিখবো হচ্ছে মেশিনারি ডেবিট। অর্থাৎ মেশিনারি নামক সম্পত্তি বাড়বে, এজন্য মেশিনারি ডেবিট এবং ক্যাশ নামক সম্পত্তি চলে যাবে, এজন্য ক্যাশ ক্রেডিট। 9 নম্বর আমাদের যে জার্নালটা রয়েছে পারচেস এ ব্যান ফর টাকা 2 লাখ। তাহলে আমরা পারচেস এ ব্যান মানে একটি সরবরাহযান ক্রয় করা হলো 2 লক্ষ টাকা দিয়ে। তাহলে আমাদের এই ভ্যান হচ্ছে একটা সম্পত্তি এবং এই ভ্যানের পরিবর্তে আমাদের ব্যবসা থেকে চলে যাবে হচ্ছে নগদ টাকা, এজন্য ক্যাশ নামক তাহলে আমাদের ঘটনা ঘটবে যে ক্যাশ নামক সম্পত্তি হ্রাস হবে এবং ভ্যান নামক সম্পত্তি বাড়বে। তাহলে আমরা ভ্যান নামক সম্পত্তিটার পরিবর্তে, এটার একটি স্ট্যান্ডার্ড নাম রয়েছে, এটার পরিবর্তে আমরা লিখবো হচ্ছে ডেলিভারি ব্যান। অর্থাৎ ডেলিভারি ব্যান ডেবিট, শুধু ব্যানের লেখা যাবে না, শুধু ব্যানের পরিবর্তে আমাদের লিখতে হবে ডেলিভারি ব্যান, ডেলিভারি ব্যান ডেবিট। আর ক্যাশ নামক সম্পত্তি আমাদের ব্যবসা থেকে চলে যাবে, এজন্য ক্যাশ ক্রেডিট। আমাদের 10 নম্বরের যে জার্নালটা রয়েছে ল্যান্ড কস্টিং টাকা 2 লাখ ওয়াজ পারচেস ফর ক্যাশ। তাহলে আমরা এখানে একটা জমি ক্রয় করলাম। আমরা জানি ল্যান্ড একটা স্থায়ী সম্পত্তি, তাহলে এই সম্পত্তিটা ক্রয় করলাম, তাহলে এই সম্পত্তিটা আমাদের বৃদ্ধি হবে এবং ক্যাশ নামক সম্পত্তিটা আমাদের ব্যবসা থেকে চলে যাবে। তাহলে আমাদের দুইটি ঘটনা ঘটবে, একটি হচ্ছে ল্যান্ড নামক সম্পত্তি বাড়বে, এজন্য ল্যান্ড ডেবিট, এবং অপরটি হচ্ছে ক্যাশ নামক সম্পত্তি চলে যাবে, এজন্য ক্যাশ ক্রেডিট। আমাদের 11 নম্বরের যে জার্নালটা রয়েছে পারচেস ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। ল্যান্ড এবং বিল্ডিং এটি হচ্ছে আমাদের একটি স্থায়ী সম্পত্তি। তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং নামক একটি সম্পত্তি আমাদের বাড়বে এবং ক্যাশ নামক একটি সম্পত্তি আমাদের চলে যাবে। তাহলে আমরা লিখবো ল্যান্ড এবং বিল্ডিং নামক একটি সম্পত্তি আমাদের ব্যবসাতে আসবে, তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট এবং ক্যাশ নামক সম্পত্তি আমাদের ব্যবসাতে চলে যাবে, তাহলে ক্যাশ ক্রেডিট। এরপরে যেটা রয়েছে আমাদের আমাদের 12 নম্বর এন্ট্রিতে রয়েছে রেন পেইড ইন অ্যাডভান্স ফর টাকা 4,000। রেন পেইড ইন অ্যাডভান্স, এটি হচ্ছে আমাদের রেন পেইড ইন অ্যাডভান্স দ্বারা আমাদের প্রিপেইড রেন্ট, অর্থাৎ প্রিপেইড রেন্ট অগ্রিম ভাড়া, এই অগ্রিম ভাড়া দ্বারা একটি সম্পত্তি আমাদের বাড়বে, প্রিপেইড রেন্ট নামক সম্পত্তি বাড়বে, যেন প্রিপেইড রেন্ট ডেবিট এবং ক্যাশ নামক সম্পত্তি আমাদের ব্যবসা থেকে চলে যাবে, ক্যাশ ক্রেডিট। নেক্সট আমরা যে জার্নালটা দেখবো পারচেস অফিস সাপ্লাইজ ফর ক্যাশ। তাহলে এখান থেকে আমরা দেখতেছি অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো নগদ টাকা দিয়ে। তাহলে অফিস সাপ্লাইজ হচ্ছে আমাদের একটা সম্পত্তি এবং ক্যাশ হচ্ছে একটি সম্পত্তি। তাহলে অফিস সাপ্লাইজ নামক সম্পত্তিটা আমাদের বাড়বে এবং ক্যাশ নামক সম্পত্তিটা আমাদের চলে যাবে। তাহলে আমরা লিখবো অফিস সাপ্লাইজ নামক সম্পত্তি আমাদের ব্যবসাতে আসবে, লিখবো অফিস সাপ্লাইজ ডেবিট এবং ক্যাশ নামক সম্পত্তি আমাদের ব্যবসা থেকে চলে যাবে, দেন আমরা লিখবো ক্যাশ ক্রেডিট। ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট উইথ সোনালী ব্যাংক। সোনালী ব্যাংকে কিছু টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। তাহলে কিছু টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো মানে আমার থেকে নগদ টাকা চলে যাবে, অর্থাৎ ক্যাশ নামক সম্পত্তি আমাদের ব্যবসা থেকে চলে যাবে, এই জন্য ক্যাশ ক্রেডিট।
এবং ব্যাংক নামক সম্পত্তি আমাদের ব্যবসায় বাড়বে, এজন্য ব্যাংক হিসাব ডেবিট। তাহলে আমরা লিখবো এভাবে যে একটা ব্যাংক নামক সম্পত্তি আমাদের ব্যবসা তৈরি হবে, এজন্য ব্যাংক নামক সম্পত্তিটা তৈরি মানে ব্যাংক নামক সম্পত্তিটা বাড়বে, এজন্য ব্যাংক ডেবিট। এবং ক্যাশ নামক সম্পত্তি আমাদের ব্যবসা থেকে চলে যাবে, এজন্য ক্যাশ ক্রেডিট। সেম একইভাবে আমরা আরেকটা যদি দেখি, ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক, ব্যাংকে কিছু টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো। ব্যাংকে কিছু টাকা জমা দিয়ে হিসাব খোলা হলে আমাদের ব্যাংক নামক সম্পত্তিটা বাড়বে, এজন্য ব্যাংক হিসাব ডেবিট। আর ক্যাশ নামক সম্পত্তি আমাদের ব্যবসা থেকে চলে যাবে, মানে ক্যাশ ক্রেডিট। আমরা যদি পরবর্তী এটিতে যাই, ক্যাশ উইথড্রিউ ফ্রম ব্যাংক, ক্যাশ উইথড্রিউ ফ্রম ব্যাংক, ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করা হলো। তাহলে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করলে আমাদের ব্যাংক নামক সম্পত্তিটা হ্রাস পাবে এবং ক্যাশ নামক সম্পত্তিটা আমাদের বৃদ্ধি হবে। তাহলে আমাদের এই ক্যাশ নামক সম্পত্তি বাড়বে আর নগদ ব্যাংক নামক সম্পত্তিটা কমে যাবে। তাহলে আমাদের ব্যবসায়ে ক্যাশ আসবে, এখানে ক্যাশ ডেবিট, এবং ব্যাংক নামক সম্পত্তিটা আমাদের ব্যবসা থেকে চলে যাবে, এখানে ব্যাংক ব্যাংক ক্রেডিট। পরে 17 নম্বরে যে এন্ট্রিটা রয়েছে আমাদের, সোল্ড ফার্নিচার ফর ক্যাশ। সোল্ড ফার্নিচার ফর ক্যাশ, আমরা যদি নগদে ফার্নিচার বিক্রি করি তাহলে আমাদের ব্যবসায় নগদ টাকা আসবে, অর্থাৎ ফার্নিচার বিক্রি করে আমাদের ব্যবসায় নগদ টাকা আসবে, অর্থাৎ ক্যাশ নামক সম্পত্তি আমাদের বাড়বে, এজন্য ক্যাশ ডেবিট। এবং ফার্নিচার নামক সম্পত্তি আমাদের ব্যবসা থেকে চলে যাবে, এজন্য ফার্নিচারটা ক্রেডিট। তাহলে আমরা লিখবো এভাবে যে আমাদের ব্যবসার ক্যাশ নামক সম্পত্তি আসলো, এজন্য ক্যাশ ডেবিট। এবং ফার্নিচার নামক সম্পত্তি আমাদের ব্যবসা থেকে চলে যাবে, এজন্য ফার্নিচার ক্রেডিট। তাহলে এখানে দুইটি ঘটনা ঘটবে। তারপরে রয়েছে সোল্ড ওল্ড ফার্নিচার ফর ক্যাশ, টাকা এত। তাহলে এটাও তারা আমাদের একই ঘটনা ঘটবে, ক্যাশ নামক সম্পত্তি বাড়বে, এজন্য লিখবো আমরা ক্যাশ ডেবিট। এবং ফার্নিচার নামক সম্পত্তিটা আমাদের হ্রাস পাবে, এজন্য ফার্নিচার ক্রেডিট। আমরা যদি পরের এন্ট্রি চাই, পরের এন্ট্রিতে আমাদের রয়েছে সোল্ড ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ফর ক্যাশ। তাহলে আমাদের ল্যান্ড অ্যান্ড বিল্ডিং নগদে বিক্রয় করা হলো, নগদে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বিক্রয় করা হলে এই ক্যাশ নামক সম্পত্তিটা আমাদের বাড়বে এবং ল্যান্ড অ্যান্ড বিল্ডিং নামক সম্পত্তিটা আমাদের ব্যবসা থেকে চলে যাবে। তাহলে আমরা করতে পারি যে আমাদের ব্যবসার ক্যাশ নামক সম্পত্তি আসবে, এখানে ক্যাশ ডেবিট। এবং ল্যান্ড অ্যান্ড বিল্ডিং নামক সম্পত্তিটা আমাদের ব্যবসাতে চলে যাবে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ক্রেডিট। আমরা পরবর্তী এন্ট্রিতে যাই, পরবর্তী এন্ট্রিটা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ারটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। সবার সব ভিডিওগুলো একদম সিরিয়ালি আপলোড করা হবে, সকল ইয়ারের পাশাপাশি জব ম্যাথের ভিডিও আপলোড করা হবে। সকল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই এন্ট্রিটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই এন্ট্রিটা মনোযোগ সহকারে দেখবেন। 20 নম্বর এন্ট্রিটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এন্ট্রিটা প্রায় স্টুডেন্টই ভুল করে থাকে, তাহলে এন্ট্রিটা সবাই মনোযোগ সহকারে দেখবেন। পারচেস এ নিউ মেশিন কস্টিং টাকা হচ্ছে 1 লাখ। একটি নতুন মেশিন ক্রয় করা হলো 1 লক্ষ টাকা দিয়ে। ইন হুইচ ক্যাশ টাকা 80,000 অ্যান্ড ওল্ড ইকুইপমেন্ট। তাহলে এখানে আমাদের তিনটি ঘটনা ঘটবে। একটি হচ্ছে নিউ মেশিন ক্রয় করা হবে, তার মানে নিউ মেশিন নামক একটা সম্পত্তি আমার বাড়বে। এজন্য আমরা কি করতে পারবো, নিউ মেশিন নামক একটা সম্পত্তি বাড়বে, এজন্য নিউ মেশিনটা আমরা ডেবিট করব। এর বিনিময়ে আমার ক্যাশ নামক সম্পত্তি কিছু কমে যাবে, এজন্য ক্যাশ নামক সম্পত্তিটা আমরা ক্রেডিট করব। অপর পক্ষে আমাদের পুরাতন ইকুইপমেন্ট নামক সম্পত্তিটা কিছু কমে যাবে, এজন্য পুরাতন ইকুইপমেন্ট ক্রয় করব। এবার আমরা চিত্রটি ভালোভাবে খেয়াল করি। আমাদের কাছে আসবে একটা নতুন ইকুইপমেন্ট, অর্থাৎ নতুন ইকুইপমেন্ট আসবে 1 লক্ষ টাকা। এজন্য আমরা লিখবো নিউ ইকুইপমেন্ট ডেবিট, নিউ ইকুইপমেন্ট বা মেশিনারি ডেবিট 1 লাখ টাকা। আমাদের থেকে ক্যাশ নামক সম্পত্তিটা চলে যাবে 80,000, এজন্য ক্যাশ ক্রেডিট 80,000। এবং বাকি থাকে 20,000 টাকা। বাকি 20,000 টাকার আমাদের পুরাতন মেশিনারিটা চলে যাবে, এজন্য ওল্ড মেশিনারি ক্রেডিট 20,000 টাকা। সেম নিয়মে আমরা যদি আরেকটা এন্ট্রি দেখি, আমাদের পরবর্তী এন্ট্রিটা পারচেস টুলস টাকা 2 লাখ, ইন হুইচ ক্যাশ টাকা 1,50,000 অ্যান্ড রিমাইনিং ব্যালেন্স ওল্ড টুলস। তাহলে এখানেও আমাদের তিনটা ঘটনা ঘটবে। একটা হচ্ছে আমাদের একটা টুলস ক্রয় করব, এটা হচ্ছে আমাদের নিউ টুল, এই টুলস নামক সম্পত্তি আমাদের বাড়বে। অপর পক্ষে ক্যাশ নামক সম্পত্তি 1,50,000, এটি কমে যাবে।
2 লাখ থেকে 1,50,000 বাদ দিলে বাকি থাকে 50,000। 50,000 টাকা আমাদের যাবে হচ্ছে ওল্ড টুল। তাহলে আমরা চিত্রের দিকে একটু ভালোভাবে খেয়াল করি। আমাদের একটা নতুন টুলস আসবে, এজন্য আমরা লিখবো নিউ টুলস ডেবিট 2 লক্ষ টাকা। ক্যাশ নামক সম্পত্তি আমাদের থেকে চলে যাবে 1,50,000 টাকা, এজন্য ক্যাশ ক্রেডিট 1,50,000 টাকা। এবং পুরাতন টুল নামক একটি সম্পত্তি আমাদের থেকে চলে যাবে, এজন্য আমরা লিখবো ওল্ড টুল ক্রেডিট 1,50,000 টাকা। আমরা এভাবে প্রত্যেকটা জার্নাল A to Z চিত্র সহ আলোচনা করব। 180টার মতো জার্নাল করলে আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর প্রায় সব ম্যাথই সলভ করতে পারবো। যেমন অ্যাকাউন্টিং ইকুয়েশন, জার্নাল পারলে অ্যাকাউন্টিং ইকুয়েশন খুব সহজেই করা যাবে। জার্নাল পারলে আমরা ক্যাশ রিসিভ জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল, পার্সেল জার্নাল, সেল জার্নাল করতে পারবো। এরপর আমাদের অ্যাডজাস্টিং জার্নাল, রেকটিফিকেশন জার্নাল সবগুলোই করতে পারবো। আমরা যদি বেসিক সহ জার্নাল শিখি তাহলে সবগুলোই করতে পারবো। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ক্লাসটি আপনাদের কাছে কেমন লেগেছে।